কথা তো একটা মনে পড়ছে কি কইলি তা একটা জাফত খাইতো যে বইছে দিছে নিরামিষ দিছে পরে তা কই নিহি খায়েঙ্গে বেড়া ইটা খেতে আমার সিটা এটা হালাই দিয়া তে সেটটা উঠটা বাড়ি গেছে গা দিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে তেও বাড়ি গেছে ফাইলত বইরে গুস্ত লই আইছে ডাব্বা দিয়া দিতে আছে তে তো বাড়ি গেছে গা তোর লগে যারা আছেন তারা খাইয়া টাইয়া দিয়া দেহেতে বিড়ি খায় দিয়া জায়গা কি তো তুমি দুই টাইয়া ফোন করো নিরামিষ লাভলা টাপলা খাইতে বেসতাম রে কয় ভাইসা আপনি উঠাইলেন ডাব্বাইয়া গুস্ত অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাবো গুস্তার লেগে আবার আইয়া বহন যাবো তো তুই যে উঠতেছে গেটা সৎকৎক্ষণ পরে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি আবার মনে করেন একজন লোক সুদ খায় এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুই রা বাইরা কইয়া এবার বেড়াত লাগাই দিয়া যাই এবার কইবা আর হুজুর দিছে না সস্তা এবার সবদি কথা আমারে কইছে এবার কইব যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ আমার কথা সব দি ওয়াজ আমারে সাইয়া আমার ফের কয়বার চাইছে এবার সাইয়া সবদি কথা আমারে কইছে এইরকম অনেক ওয়াজও আমার জীবনে হইছে আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক তারা বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে থাকেন আপনার লুঙ্গি বদলান লাগবো প্রস্রাব পায়খানা পরিষ্কার করার লাগবো এটা নিজের জিয়ের লেগেও সরম ফুতের বউয়ের লেগেও সরম নিজের বউয়ের লেগে কোনো সরম নাই এটা করবেন আপনারা সবাই কাজ করবেন বিয়া এই হজ করে যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন ফলাফান যারা হাজি সাহেবের তোমরা বিয়া করাই দিবে একবার দেখি আস্তে করে মাহফিলটা বাড়ি গেছে আমি তো বুঝছি না বাড়ি থেকে রে গিয়া সেরা দেখি আমরা বোমা বমি করতে আছে আমি যে হজের টাইয়া বিয়ার লেগে ফাঁকল হয়েছি হুজুরে হুল্লো করতে এটা হারাম আমরা কেউ কইছি না হুজুরে আন্তাজ করে না আমার ফেল চাইয়া কইছে না কথা কি তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগা আইন্য আর হেই হুজুর অহনো আমার কথা কইলে হেই গেলাম আর যাইতাম পারি এবার বিলে আমি মৈরাসাল লাইন আমি যাতা থাকতে এই হুজুর আর হইতো না সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে হকের দাওয়াত দিছে এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে এখন যারা আল্লাহরে মানে না যারা বেনামাজি যারা বেরুজদার যারা 360 দেবদেবীর পূজা করে তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাব এটা নবীর আব্বাও হইতে পারে নবীর চাচাও হইতে পারে যেমন একজন নবী ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন দ্বীনের দাওয়াত দিছে ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে কথা কয়না সবাই পক্ষে না বিপক্ষে পলাশ ভাই কইতেন না কইয়া হ্যাঁ বিপক্ষে হ্যাঁ মারহাবা কয়না তো পক্ষে না বিপক্ষে রে কেরে এবারে ফুতে তো নবী এবারে তো বাপে ফুতে দিনের কথা কইছে এবার হইলো দিনের বিপক্ষে তারপরে তো পক্ষে থাকতো না এটা স্বাভাবিক আবার নবী হইলো বাপ ফুতে কাফের এরকম প্রমাণ আসেনিও যেমন নূহ নবী ওনার ফুতে ওনার কথা শুনছে না জামাই নবী বউয়ে বিপক্ষে এরকম আসেনিও আছে বউয়ে ইসলামের পক্ষে জামাইয়ের বিপক্ষে এইরকম আছে নাকি নাই সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে তো আমরা নবীর উদাহরণ আছে এই নবীজি যখন জন্মগ্রহণ করছে এই যে নবীর আফন চাচা আবু লাহাব এবারা নবীর এই জন্মের খবর পাইয়া লগে দাসী এবারা মুক্ত করে কয় আমার এই বাতিজাই হয়েছে এটা হইনা আমি খুশি হইয়া আর কি করা আমি আমার দাসীকে আজাদ করে দিলাম এবারে নবীর যখন 40 বছর বয়স হয়েছে নবী যখন এক আল্লাহর কথা কয় তখন এবারে নবী যেটা মারত ধরে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ চাচা দই রে যখন নবীর জন্ম হয়েছে খুশি হইয়া দাসী আজাদ করে লায় মুক্ত করে লায় কামলা বেডিনে কইছে তুমি আর কাম করো না তোমার জিজ্ঞাও আর হেই নবী যখন দিনের কথা কইছে এই চাচাই কি কারবার করছে আজকে সেই সম্পর্কে আলোচনা ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ সবাই কোন আমিন জোরে আরো জোরে আমি যেন আর কোন না লাগে জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায় কোন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ
সবাই কোন আমিন। এবার আসেন আমরা শুরু করি। সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়ার এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে। ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। তখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে কি একজনে কি আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি। ঠিক নেই? কথা না ঠিক নেই? আপনার মতো আহলোলা মানুষটা যাবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নয়। সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না। এবারে আইন করলে কুদ্দুর ভালো আইন আমরা করতাম পারা, এটা তো আমরা বুঝিয়ে। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সব কিছুর স্রষ্টা নিয়ন্ত্রণ, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কনা জানে গেল? কথা কনা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লিখতেছেন আপনি। আমি আপনার কাছে চাইয়া কথা আপনি গিয়া কিরম জানি একটা মরখাই লাইস দেন। সুস্থ স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, নাড়া দিয়া কইবেন কি আর শরীর খারাপ লইয়া পড়বেন। মার হাবা করে না আমরা বইসে তো এরকম করে আসন ধরে বল, আরাম করে বল। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কর। এবার তো কয় না তো আওয়াজ হইব কেমন? কি তার? আচ্ছা দাও এবার চাইয়া ওয়াজে বাইর যাইব। আমিন কর, জোরে কর। আবার হেবাটারটা আবার হেবাটা ফুসাই লাইতেছে। মার হাবা কর। এবার যে কথাটা কইতাম, কথা খেয়াল করে শুনতে হবে মনোযোগের সাথে। বলেন মার হাবা। তো নবীজি যে কথাটা মনে আছে, কথা আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কেন জানে রে? আমি একবার হজে গেছি, হলে গেছে হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি। পরে আমি যে গেলাম, ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি চাবি দেউন না অটোমেটিক? আমাকে দেন একটা দেন। চাবি দেউন না রে, দে এটা ভালো চলবো। আমি চাবি দেওয়ার লাগবো কবে? কয় ডেলি একবার করে টাইম করে চাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো। তা আমি চিন্তা করলাম আচ্ছা কিনা লই চাবি। এরপরে ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির চাহর নি যে ডেলি একবার করে চাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা 2-1 টাইম এত লইয়া কাম লাগলে টাইট করে একবারে চাবি দিয়ালাম। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? কথা না ঠিক থাকবো না নষ্ট হইব? কিরে 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 ঘড়ি যাবারায় বানাইছে, হেবারায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন। আমি আমার বুঝবো তো ঘড়িয়ে না একটা ঘড়ি ঘড়ি, আমি আমার বুঝবো তো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ জানেন আপনি কেমন করে আবাদত বন্দিগি করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে, ওই মালি বানাই না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে দেশট্রয়, বাংলাদেশে যে অশান্তি, বাংলাদেশে যে ধ্বংস, একটাই কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে আইনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন এই আশায় দোহান ভাই খাইতে আছে ঠেড়া পড়েছে মরেন না, কপাল বালা। হাফদা মরণের কথা বাইরে বাইরে না, হাফদা মরণের কথা আমরা যেই কারবার শুরু করছি। ঠিক নি রে? মস্কারা মনে করছ? আল্লাহ কয় ডাইনে যে আমরা দেখি বামে, আল্লাহ কয় 7টা ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পড়ে বুধ শুক্রবারেও পড়ে না, মায় মরবে। তারপর আপনি বালা থেকে লাইবেন
এরপরে আপনি ভালো থেকে লাইবেন। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন? কেমনে আশা করেন? আল্লাহ কয় রাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি কর? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপরে আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা আরো আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা আরো ইচ্ছা মতো খায়। তো এরপরে আল্লাহ দেখিয়ে না আমরা ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে, এখন আমরা বাসায় রাখছে আল্লাহ দেখতে, ঠিক কিনা কয়? নবীজি যখন দিনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল? ইসলাম কিন্তু কয় দল? জোরে কোন কয় দল? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন ওনার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, 25 বছর বয়সে যেই আম্মারে নবীজি বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, 15টা বছর নবীর সাথে সংসার করলেন, একসাথে ঘুমালেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে রাত কাটালেন, সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন। এই 15 বছর সংসার করার পরে আল্লাহ নবী যেদিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি জিবরাইল এসে আমারে কয়, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল উনি এসে আজকে আমারে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা নাকি আমার মূল পরিচয় না। আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে, আপনি দেখলেই প্রথম যদি আইসা কয়, ভাই আপনার কাছে আইছিলাম, আপনি সর্বপ্রথম জিগাইবেন আপনি কে? আপনারে তো চিনলাম না, ঠিক কিনা? আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম, আপনি বলবেন ভাই আপনারে তো চিনলাম না। সে বলবে আমার নাম আব্দুল করিম, কয় চিনলাম না। কয় চিনছেন না? রামচন্দ্রপুর গ্রামের আমি তো মজিদ মিয়ার ছেলে। সুবহানাল্লাহ কয় না? আপনি বলবেন, আরে ও তুমি কি মজিদ মিয়ার ফুটেনি? তোমার সুইটটা দেখছি আমি, তারপরে তোমার আর দেখছি না। বাবা কন তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হইছ। কয় চাচা আমি তো বিদেশ গেছিলাম গা, এর লেগে আপনি আমারে দেখছেন না। এখন স্বাভাবিকভাবে একটা লোক আইলে আপনি তারে জিজ্ঞান তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তারপরে আপনি চিনে ফেলেন। মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না। মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া। যেমন নবীজির নাম হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা হিসাবে সবাই চিনে। আল্লাহর নবী এসে কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না। কয় তাইলে আপনার আসল পরিচয় কি? কয় জিবরাইল আমারে কয় আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু আগে কইলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাগবো, খালি স্যার মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মুসলমান 15টা বছর সংসার করেছেন, নবীর ইনসেন আউট
প্রকাশ্য এবং গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক, আম্মাজান বুঝছে। 15টা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী, আমি নাকি আল্লাহ রাসূল, দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কে কার জন্য, আপনি কতদিন নবী, আমি তো কিছুই জানি না, আপনি কোত্থেকে নবী হইলেন, সকালবেলা রুটি দিয়ে আসলাম, আপনি নবী হইলেন কেমনে, কিচ্ছু প্রশ্ন করেন নাই। নবী বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। উনি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না আব্বা, অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশ্বর হুজুরে কইছে আমি বিলৌলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার যেটা বুঝিয়ে এলাইছেন কেন। আপনি যদি গিয়া কোন অলি অলি, আপনার ওয়াইফে কোনো বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আয়রন যায় না অলি খারাস, ঠিক নেই কথা করা ঠিক নেই। আপনার ওয়াইফ তো আপনার অলিয়ে স্বীকার করে না, আপনার হলে আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধে আমি জানালা ফেল ফিরে হইতা থাকুন লাগে, আর তাই না অলি হইছে বাইরে দিয়ে আর কাম পাইছে না বিছে না, জানো তো ঠিক নিও কথা বলা ঠিক নেই। আপনার আপনার ওয়াইফ অলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন, যেমন তেমন কথা। ঢাকায় শরীফ সাহেব 2-3 ঘন্টার লাগে ইয়াতাইছে, কখনো ফর্দাবাদ আইছে, অনেক ভালো মাশাআল্লাহ, কি সুন্দর আইস, কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন, ফার্স্ট লাইলে খেত চলে মানুষ চিনন যায়, আর ঠে হাওলা দিলে বুঝন যেতে মানুষ কি রহনিও। ফার্স্ট লাইলে খেত চলে বুঝবেন, কস কাটতে কাটতে কুদ্দুর ভিতরে ঢুকে জিজ্ঞে টেহা হাওলা দিলে বুঝা যাইব টেহা কারে পায় হাওলা। মানুষ চিনতে হলে 2 কাম করলে মানুষ চিনন যায়। আম্মাজান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর কথা না, কয় বছর 15টা বছর একলগে থাকছে, একলগে খাইছে, একলগে ঘুমাইছে, একলগে চলছে, দেখা শুন্যা বুঝা চল্যা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন মুসলমান, নবীজির আরে নবীর এই দাওয়াত শুননা যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মাজান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কেন? আলী ছোট মানুষ না, আলী কয় কি দেয় এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এরপর আবার কিতা জানি কয়, আবার এমনি বেহ হয়, সুবহান রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া খেরয়, সামি আল্লাহু লিমান হামিদা কয়, এরপর আবার কে জানি হতার মতো এমনি উঠতে ইয়ালায়, এরপর আবার হ্যাঁ সুবহান রাব্বিয়াল আলা কয়। বুঝতে নতুন নতুন শব্দ আমরা এগুলো দিতে আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিজ্ঞান লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কিছু ভাই সাহেব আপনি বাদিনে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ কেন রে ওই দেখ খেলাইছি, কত তো তোমার কি মত, তুমি কি আমার লোক একমত? আব্বার
আব্বারে, আরে কথা কয় না রে, আব্বারে। ছোট মানুষ না, তা আমি আপনার লোক একমত এমনি আব্বারে জিগাইল। তো গিয়া সেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আবু তালেব রয়েছে, আব্বা এই ভাই সাহেবে আল্লাহ মিলে গীতা এটার কথা কয়, আবার না তাল গীতা এরকম করে। তারপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এডি কয়। আব্বা ডিকিতা ডিকিতা করতাম ভাই সাহেবে দিজিগা ভাই সাহেবের লোকে থাহামনি। তোমার কি মত? তো আমি কিছু কইছি না। আচ্ছা একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন? একদিন চিন্তা করে দেহ তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাই দিছে। এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না ভাই আলী তোমার কি মত? আলী উঠতে দৌড়ে গিয়ে কয় ভাই সাহেব এই ইয়া করছে, আপনি আত্রা দেন। হাত দিয়ে কিনা করবা? কই না দেন না, স্বপ্নে দেখছি। কই কিটা দেখছো? কই দেন আত্রা দেন। দর্শক কই এমনি দেখছি, আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাত ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ কয়। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? 2-3 দিন ধরে আপনি দেখি না, আসি একটু ঝামেলা, একটু আলগা তাইয়ের জরুরি কথা আছে। নিরাল জায়গাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে। ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহা জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ লাগে। আর এই দিনটার লাগে তো বুঝা নিছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে, কইছে তো কইলে আর আমার দুমদকে এক্সেপ্ট দেই আচ্ছা দেন। নবীজির হাত ধরে কয় কিতাব পড়ন লাগবো কর? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কারা কারা? আম্মা জান খাদিজা, আপনার বড় আম্মা, তারপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয় ও মুহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিলে গো বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়া একখানে কোথাটা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবারে দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন, জরুরি কিছু কথা আছে। নবীজি গা সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদ পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কও তাদের এই জরুরি কথা আছে। তেমনি ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতেছে না, ডাক দিছে ভাইয়ারা, দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম সরে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিছা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না। এবারে মিছা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষটা রে, চেহারাটা যেরকম আসলে চরিত্র সুবহানাল্লাহ কয় না কি তার এটা? এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের দর হুশ নাই, সব দৌড়ে আইসে বলে কয় ও কথা তো বেশি কিচ্ছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি ওহন কই এই যেই পাহাড়টাতে আমি খেয়ে রয়েছি, এটার পিছিয়ে একটা বাঘ খেয়ে রয়েছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আনছে, কয়েকজন কিতা করবেন মানে বাকি আইয়া পড়তেছে, পাও না উদাহরণ। সুবহানাল্লাহ কয় না তো? এটাকে উদাহরণ। কয় কিতা করবেন? কই কিতা করান কিতা? তুমি কি জীবনে মিছা কথা কও? আমরা কি খেরার থাম দৌড় দিয়ে আলাম না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করা যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় পেশাব করে, দেবদেবী কুত্তার পেশাব ডারে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা করে লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার আবাদত করতে হবে,
যাকে মেনে নিতে হবে তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কি এই ফরদাবাদের তারা এরকম হইয়া সরছে? আপনারা না আগে আরো জোরে কথা কইতেন? কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গাইলে আমার লাগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লাগে যার যারটা তেতে কইবেন, আমার লাগে বইয়া থাকেন কিন্তু সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আবু জেহেলে কয় আমি যদি এখন দুমদইরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হইয়া গিয়া এটা এমনি সারণ যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেয় তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেলে করছে কি, হাও তোমার বালা মনে করছিলাম, এতদিনে তোমার বালারা বাড়িছে, তুমি যে ভিতরে ভিতরে বুদ্ধি করে বই রয়েছে আমরা তো করতাম পারতাম না। 40টা বছর বালাগিরি দেখাইয়া ওখান থেকে আপনার আল্লাহ লইয়া টানাটানি শুরু করছো। তুমি 360 দেবদেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা কও, এটা 360 দেবদেবী কুলাইতে পারে না। আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনে কিতা করে এবার বুঝে ধরলো না তুমি জিনিসটা। আর আমি হইলাম তোমার চাচা, বুঝ জ্ঞান বালা, দেহা পয়সা আছে ছুটতে ছুটতেও বেশি, আমারে বাদ দিয়ে তোমারে নবী বানাই যায় আল্লাহ, আমারে দেখে না। নাউজুবিল্লাহ কোনটা কেন? নবীজি গো আপনি সাতাসাতি করেন কিন্তু হ্যালো আল্লাহ আপনার নবী বানায় না, আমার দোষ কি? আপনি আল্লাহ পছন্দ করেন, আপনার বাট ফাটছি আপনার লোকে দিয়ে পয়সা না আসি, তা আপনার নবী বানায় এদিকে আমার দোষ। এখন আবু জেহেলে করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া। তো আবার 2-3 জনের ধরে থাক ষষ্ঠ ছোট মানুষের কথা কয়ে বাতি জানে ধরে টান দিয়া আবু জেহেলে রুইকা যায়। আমরা দেশেও দেখবেন কাজা লাগবে, আমরা দেশে অনেকে অনেকে টান দিয়া ধরে, আমি তো ধরেন না সাইডা দেয় এই ধরলে তার এসকর আবার সাইডা দেন, তো 2টা খাইয়াই হোক ঠেললেন আর ফাটাইতেন ফাটেন ঠিক নিও। আপনি যখন তারে ধরবে তার দেখবেন কিতা করেতে মনে হয় যেমন হাতারে ভাইরালে বেরোবে কাবা হাতে জুহি দেয় আর হেগুল দিয়া হেতে হেতেও জুহি দেয়। আমি দুজনে সাইডা দাও না, ঘুষির কম দুজনে বুঝুক না। তো ধরা গইত না বেরিয়ে যদি ধরুন নয় তো তোর সেট আরো বাড়ে ঠিক নিও। এখন আবু জাহেলের ধরুন না আছে তো, আবু জাহেলে খালি রুইকা যায় নবীজির কাছে যাইয়া, কিন্তু ঘুষি দেয় না। কে রে ঘুষি দেয় না? কে রে ঘুষি না দেওয়ার একটা কারণ হইল আবু জাহেলে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, মোহাম্মদের আফন চাচা আবুল আহাব, তারপরে গিয়া আবু তালেব, তারা যেমনি বেরিয়ে রয়েছে আল্লাহ আল্লাহ করে যদি আমি একটা দেই 15-20টা তো হোমানে খাওয়ান লাগবো, তারা কি বাতি জারমায়া সাইডা দিব একটা দিতাম গিয়া কয়টা খাইয়া লাক্কি আটতে মানে এইটাই করি, আর দেওয়ানোর দরকার নাই। নবীজির ঘুষি টুসি সুবহানাল্লাহ কয় না তো। এর ভিতরে আবু জাহেলে যখন এরকম করতে আছে, আবুল আহাবও তখন কাফেরের নেতা, নবীর আফন চাচা। আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হয়ে যায় তো আমার নেতাগিরি শেষ, আমার বেড়াগিরি শেষ, আমার সুদের খাবার শেষ। তে যাইব গা বাতিজার তাপ গাইয়া আসা দাওয়ারতে আসার যাইব গা ডাঙ্গর হইয়া, সুতরাং তার একটা বাধা দিয়া লাউন দরকার। আবুল আহাবে করছে কিটা গিয়া সেটা বিচাইরা একটা ফাত্তর বার করছে। ফাত্তরটা বার করিয়া নবীজির জগুন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে। ঢিল মারার পরে এই ফাত্তরটা গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীরে চিনে নাই, ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে। ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারত, কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে। জঘন্য একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। গালিটা কি শুধু গালি না বড় গালি? আপনি যদি কাজা লাগিয়া কোন তুইটা ঠান্ডা করে মরচ্ছে গিরি তুই জাগাত করে দিকে সারা বড় হয়ে জিজ্ঞাস তো আপনি যারে কইছেন তার বড় কষ্ট এর জঘন্য গালি নাই ভাইও। তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই।
আফন চাচায় নবীজিরে গালি দিছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনছে নাকি শুনে না? নবীজির মনটা বড় খারাপ। আজ আব্বাই নাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত, আব্বা আমার এই তিন ফাইয়া আমার আফন চাচায় এত বড় গালিটা দিল। মনটা নবীর বড় খারাপ। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন। নতুন সাহাবা যারা, তারা নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবুল আহাবে যে এত বড় গালিটা দিল, আপনি কি কিচ্ছু কইতেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কে কয় কই বলবো না, যা বলার জায়গা মতো বলে দিছি। আবুল আহাবরে কিছু বলবেন না? কয় না, এখন আর বলবো না। আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। সুতরাং সময় একবার আসবে, সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে। আজকে ধৈর্য ধরো, একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে, ঠিক কিনা? ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না। মনে রাখবো, দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কিনা বলো? সময় সবসময় একরকম যায় না। বছরের 12 মাস কোনো শীত থাকে না, 6 মাস শীত 6 মাস গরম। দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, ঠিক নিও? সময় সবসময় একরকম যাইতো না, এত টেনশনের দরকার নাই। দিন আইব, নবীজি কয় ধৈর্য ধরো। সুবহানাল্লাহ, কয় না? ধৈর্য ধরো, সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে, কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য। আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে, দ্বীনের কথাগুলো বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে যারা টিটকারা করে, মস্কারা করে, তোমার বাবার জমিন না, আর জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? কথা বলো, জমিন কার? আপনার খেত, আপনি নাইলে বেঁধেন না, জমিটা করবেন না, ধান গাছ থাকবেন, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না। এত সলিবুদ্ধি কলিবুদ্ধির আইন চলবে, আছে দোকানটাই খাইতে আছে, কইটা গেলেন আর কি, ঠিক কিনা? কও কথা না, ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবেন, আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি হেইটা হুন্না সেটা কইতে আছেন। আরে হুজুরের মধ্যে আগের জায়গার তাইলে লইটা দিতেছে। আল্লাহর জমিন, আপনিও আল্লাহ, তো জমিনে আইন চলবো কার? আপনি তো আপনার জীবন, মাল, জান সব বেচাইয়া পড়ছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে। তাহলে এই জানের মালের মালিক কে? আল্লাহ। কথা বলা কে? বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে। দিকে আপনার আসেনি, বেড়াগিরি করেন, হু হু করেন, কিনতে বুঝি বেচা মাল লইয়া বেড়াগিরি দেয়া, বেচা বইয়া রয়েছেন আল্লাহর কাছে। আবার এবার উহি দেয়, আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য, সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন। চতুর্দিক দিয়া নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে। কয় না। কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে। এর বিচলি দিয়া নিরামিষের সময় উঠতেছে, কতক্ষণ ফোনে বইয়াটা বইয়া গুস্ত হইতেছে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা
একটা জাফত খাইতো গিয়া খাইতো যে বইছে দিছে নিরামিষ নিরামিষ দিছে পরে তাকে নিহি খায়েঙ্গে বেড়া ইটা খেতাম ইটা এটা হালাই দিয়া তে সেটটা উঠটা বাড়ি গেছে গা গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আস তেও বাড়ি গেছে ফাইলত বইলে গুস্ত লই আইছে ডাব্বা দিয়া দিতে আস তে তো বাড়িয়ে গেছে গা তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া দিয়া দেহেতে বিড়ি খায় ইয়া জায়গা কি তো তুমি যে উঠটা ইয়া ফেললা কেন তুমি নিরামিষ টেরামিষ লাপলা টাপলা খাইতে গেছতাম রে কয় ভাই সাহ আপনি উঠতে আইলেন ডাব্বাইয়া গুস্ত অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাব গুস্তার লেগে আবার আইয়া বহন যাব তো তুই যে উঠটা যে গেতা সৎকৎক্ষণ পরে গুস্তার সঙ্গে তুই ফিরাইতে পারবি আবার একটু বাড়াও মাইকটা সামান্য একটু বাড়াও আমিন কর জোরে কর কালকা দিয়ে এক মাহফিল মাইকেল লগে তো সরাইতাম পারলাম না দমকাইয়া কই হুজুর কম্বালা কিতা লাগে কই তুই বাড়ি গেছিস তুই মারহাবা কর জোরে কর আরো জোরে এবার নবীজি বইয়া বইয়া কানতে আছে এমন সময় আল্লাহ ডাকতে জিব্রাইল করে আল্লাহ আমি তো হেন আছি আমার মোহাম্মদের মনটা খারাপ আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ যা তুই গিয়ে একটা বিচারের রায় হনাই দিয়া জিব্রাইল আইয়া সেরা নবীজে ডাক দেখো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ দিয়ে আমারে ফাড়াইছে আপনি কি কোনো বিচার টিচার দিছিলেন আরে এগুলো জানাই রাখছিলাম আমার চাচা আবুল আহাবে এত্রি মাইশের সামনে আমার যে কথা মনে আছে নিও ফাত্তর দিয়া যে এটা দিল এটা নবী আল্লাহর এমনি জানাই রাখছিলাম বিচার টিচার কিতা কয় যে আল্লাহ দিয়ে রায় ফাড়াইছে কয় কি রায় ফাড়াইছে এখন রায়টা কিটা ফাড়াইছে এটা কোরআন শরীফা আছে আপনারা হগলে ফাড়েন চলেন আমরা সবাই মিল্লা পড়ি রায়টা পড়া দরকার আছে নিও রায়টা কিতা আসেন কোরআন শরীফে যাই কোরআনে যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়ে যাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সুবহানাল্লাহ জিবরাইল আইসা কয় নবী গো ও নবী আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি কহ জানাই রাখছিলাম কয় বিচারের রায় দয়া পড়ছে কয় কি রায় আইছে কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব এবার সিহন কথা খুব খেয়াল করেন নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা করে রাখিয়া দিছে কই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছ এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেব আল্লাহ কয় তাব্বা ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না আবু লাহাবে কইছিল ও মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না ও হোক আর হয়ে গেছে দুইটার মধ্যে পার্থক্য আছে নিও আবু লাহাবে কইছে তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের ওয়া তাব এমন ধ্বংস হইছে বুড়া বুড়া মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারবা ব্যান্ডেজ করতে পারবা কিন্তু হাত জোড়া লাগতো না ঠিক কিনা এখানে ছবি বাঁধতে পারবা প্লাস্টার করতে পারবা চিকিৎসা করতে পারবা এমন গুঁড়ো হয়েছে কারা বা কথা বলে কারা
এই আবুল আহাবে ইয়াদ দিয়া নবীজিরে ডিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ফাঁকনা ফাঁকনা কথা কও, খালি ইডা দিছিল আর একটা ফত কইছি, আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। আবু লাহাব ইয়াদা, দুই হাত আবু লাহাবের, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? খবর আইছে আর করবানি, ফোদাফুদি করবানিয়া, গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের ব্যাপারে যে কথাটা আইলো, এটাকে আমরা ভিতরে রাখতাম নাকি একটা আটা দিয়ে সকলে হনাই দিতা? এটা কই আলাইছে আল্লাহর ভিতরে কেলাপ কি? যার জন্য কেউ গেছে রামচন্দ্র ফাউজারও, কেউ গেছে গা ফরদাবাদ, হেগুদ উত্তরপাড়া, এবার সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা এই আবু লাহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? মানে আমরা তারার মতো জন্য বুঝাইয়া বুঝাইয়া কখন লাগে না, হাতা তো হুন্যাই বুঝা লাইছে। এই কইতে 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 গিয়া দেখে যে আবু লাহাবে ওই তার কর্মী টর্মী লইয়া বইয়া সেরা বোঝা মারতে আছে। কিরে ইটা রাজি দিলাম, ভাই সাহেব ইটাটা তো সুযোগ হয়েছি, কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো দিচ্ছেন ভালো, বড় বড় তো গেছি, কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল, উফরে গিয়া দি ফললো না। আবু লাহাবে কয়, আরে দিচ্ছিলাম তো জোরে, এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না, এটা মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজনে গিয়া কয়, ও আপনি হলো কিতা করেন? কই যে মোহাম্মদ এটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। কাহারে এটা লইয়া গবেষণা কি কিনতে মোহাম্মদের খোদায় কিতা কইছে শুনছেন নি? কয় না। কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব। এই কথা হুননের পরে আবু লাহাবে এবং লগের যারা আছিল তারা বুঝছে নিও কথা, তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে, এই কথা হুননের লগে লগে আবু লাহাবে হগল্লা হালাই উঠতে দিছে, দৌড় দিছে। পরে হগলে গিয়ে আনসা দিয়া দর্শক ধরে সেটা কলে, হাব ভাই সাহেব আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার কাছে উঠটা লাউন লাগে না, আপনি এটা কি দৌড়াদৌড়ি শুরু করছেন? কিতে যা, আমি দৌড় দিতাম না, তোর দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনা টের পাইতাছি কি যে কি আছে, তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লইয়া আপনি দৌড় দিছে। মোহাম্মদের খোদারে কি মানেন, আপনারা বিশ্বাস করেন? আবুল হাবে সিল্লান দেখো ভাই রে, মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না তো? ওই ওয়াজ করতে আসি কিছু বুঝলাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তাই কথা কয় না, তাই হয়নিও। এই কথা হুন্ডা দিছে তো, আসলেও তো হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবু লাহাব উঠটা দিছে দৌড়। এখনো কথা আছে, এখনো কথা ছেলে এদুর নেব সাফা দিয়া বো অহনে ইচ্ছা করো মার হাবা কর। এখন যখন এই কথা কইছে, এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো আবু লাহাবে ইটা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইটা দিছে? তো ওখান যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কেন এবার এক হাতে ইটা দিছে, এবার ওর দুই হাত ধ্বংস হইতো কেরে? আমার কাছে মাইক আছে দেখে আমি যা মনটা ধরে তা কয়া, এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আমরা আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তা করবো কারবার কি? ইটা দিছে এক হাতে, এই হাতের কাম লাগলে ঘুরে ঘুরে করে লাও, নইলে কুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে বাড়িটা ভর্তা বানাই লাও, কিন্তু দুই হাতের দুষ্কৃতি। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে না, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে, এই দুই হাতের কথা কইল রে? ফলাফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাহি হাতরা কি গামছা দিয়ে শরীরের লোকে বাঞ্জাল হয়? মা কথা কথা কি বাঞ্জাল রে? কিতা করে মা কথা কথা কিতা করে? এই হাত দুনু হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইটা দেয় এক হাতে, হেইও কয় আর এক হাতে, ঠিক কিনা কয়? তাহলে ইটা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। মাছ ধরুন্ডার যেই বাপ, ডুলারা হুন্ডারও হেই বা, ঠিক কিনা কয়? ইটা ধরুন্ডার যেই দোষ, হেইও কন্ডার হেই দোষ। এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমরা বুঝার ভিতরে ভুল আছে। এই যে সায়েস্টল বইয়া বইয়া ঢাকা
একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মারে, মস্করা করে, হুজুরটি বেশি বেড়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কিয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ। ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না। তারা কিয়ামতের লক্ষণ বিচারে, ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন চা স্টলে বইয়া বইয়া মজা মারে। দেখছি কি ধরছে হুজুরারে, এর ভিতরে দিয়ে হুমতে হুমতে হুজুর একজন আটটা যাইতেছে, কি হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? ওই যে টিটকারি হুমছে যে, তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি মারণের লেগিয়া। যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর আটটা যায়, হুজুরে তো টিটকারি মারে আছে, ডাহার বেড়ার কথা হইন না, টিটকারি মারতে হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? ওই হুজুরে জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আড়ি গেলে ওই হুজুর রাজ্য মধ্যে যাওয়ার নাই, খানা টানা নাই। আবার জোরে আটলে কয় খাইয়াইছেন না, গিয়া খাইবে? হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে, বারাকারটা ঢুকবো না হলে, উফরিদের টিন খুললে দুপুরিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? তোমার সমস্যা কিতা? তুমি হুজুরের দাওয়াতের খবর লও, তুমি দি হগিন নিবে দিনে ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তো এখন বিচার কিতা তুমি, ঠিক কিনা কও? আরে হগিন নিবে দিনে জীবনে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খানার খবর লস, তোর ঘরে জীবনে কেউ রাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরে টিটকারি মানে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা হইন না। আমরা গ্রাম ও হুজুরের দেখা টিটকারি মারণের দরকার নাই। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামরে আক্রমণ করলে, ওলামায়েরা টিটকারি মারলে, ওলামায়ের গায়ে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়া মতো বেড়ায় তো হয়ে যায়। কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া ব মাত্র শুরু হইতে আছে। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, এবারে কইলাটা সিফা দিয়া লাইছে রে, বালিশটা লইয়া গরিয়াম দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে হতা হতে হচ্ছে বন্ধ, মারে হাবা পায় না, কষ্ট হইতেছে। আর আবুল আহাবের কয়াত নাই, আরে বসো, তা আঙ্গুল দেখায় বেটা, হাত দেখাই যাবে তো উঠতে পারে না মাইসে, তা আঙ্গুল দেখায়, এগুল দিয়ে আবুল আহাবের হাত চুরি আছে খেতেছে, তা আঙ্গুল বার করে দিছে। নমুনাটা কি চাইতেছে, তুই টার ফাইতেছ না, আঙ্গুল বার করে আস্তা তো হোমান করে ডোলার মধ্যে আঙ্গুল বার করে বেড়া, এটা ভিতরে ডুয়া মার হাবা কয় না রে। এখন আবুল আহাবের কয়াত নাইও, হে মুফাসসিরিনে কেরাম কয় বাংলার মুসলমান তোমরা বুঝো না, বুঝো না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহ তোমার মতো এত সর বলায় না, কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। কয় হাত কইছে? কয় হাত কয়? ভিতরে আছে 2 হাত। আমি এখন 6টা জিনিসের নাম কয়াম, আপনারা গন্যা যাবেন 6টা হয়নি। ডাইনাত, কথা ডাইনাত, জুড়ে ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কর হয়েছে? আবার কই, হ্যাঁ আপনি বলতেন না গন্যা। ডাইনাত, আওয়াজ ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনারা আবার ওয়াজ শেষ, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে, তার আর আছে কিটা? আরে তাই তো না, তার ডাইনাতও নাই, তার বামাতও নাই, তার দুনিয়াও নাই, তার আখেরাতও নাই, ফলা ভাইয়া বাচ্চা কাচ্চাও নাই, তার সম্পদ তো তার আর আছে কিটা? আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না। কার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। হ্যাঁ, কার? আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। এবার আপনার আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন, আপনার ডাইনাত্রাও নাই, এখান থেকে চলেছে, বা মাত্রাও নাই, চলেছে ঘরে গিয়ে দেন, বউ নাই, গেছে গিয়া দেন ফোলা মাইয়া নেই, মরে দিছে, সম্পদ যে দিয়েছে যদি আগুন লেগে ফুটে গেছে গা। আপনি যে এই জায়গার আসেন, আপনি কতক্ষণ আসেন, আপনি জায়গা চিনলেন দিয়ে আপনিও নাই, ঠিক কিনা কর? তাহলে এই 6টা জিনিস আবুল আহাবের থাকতো না। এটা কি আমার কথা না কোরআনের কথা? কারণ আবুল আহাবে কোনো আরবি বুঝতে পারে, এবারে কোনো হুবের চালাক না।
এখন যখন এই কথা হইছে, আবুল আহাবের ডাইনাত নাই, বামাত নাই, দুনিয়া নাই, আখেরাত নাই, ছেলে মেয়ে বউ নাই, সম্পদ নাই। আবুল আহাবে বুঝা লেছে রে, এই ছয়টা জিনিস না থাকলে তো আমিও নাই। শুরু জানিব কহেন দিয়া রে, আল্লাহকে শুরু করাম তোর বউ এড়ে দিয়া। সারা বেলা লাগে না দেখবি তোর অসুখ দাঁড়াই চিনচতা ঘরে ঘরে আগুন লাগাই দেন দেখবি। খেলা কারো, আর এই লোকটি এত্রি মানুষ, খেলা কারো। আল্লাহ যা কয় তা হয়নিও। আল্লাহকে তোর বউ এড়ে দিয়ে সারা বেলা লাগাই না। এখন আবুল আহাবে খালি টেনশন করতেছে, কহেন দিয়া জানি কি আগুন লাগে রে। ঘুমের তো যদি উঠতে চায় ঠিক সব ঠিক আসেনি, কারণ ছয়টা জিনিস তো তার থাকতো না। মোহাম্মদের খোদাই কইছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহকে টেনশন করো না, শুরু করাম তোমার বউয়েরে দিয়া। আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ। নগণ্য না জঘন্য? কিদারে কথা কেন? নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ আছি। আবুল আহাব এরকম খারাপ বেড়ে আসেনি রে? আছে, আছে, সব জায়গাতে আছে রে। আসেনি রে? তোমরা এলাকাত বোধহয় নাই না? ওই দাউদ কান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে। দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেরিয়েছে। এক বুড়া বেড়া ফাল দিয়া কহিদুর আমরা ঘর হয়ে আছি। মজা করে মজা ওয়াজ ফাইডা করে মজা পাইলাম না। বাংসা এই ফর্দা বাদাইয়া কোনো মজা পাইলাম না রে। এরকম খারাপ বেরিয়ে আসেনি? সবাই আসেনি? আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে গেলিয়ে কহিদুর আমরা ঘর হয়ে আসছি। আপনি এটা করতেন গেছেন কীর্তেন না? ঘরও খারাপ বেরিয়েছে এটাকে মানুষের বাজারও কয় ও হুজুর ভিতরে রাম কত, তাই আমরা আংরা বানাই লিছে। তাই আসেনি এরম অসুখ বেরিয়া? আসেনি রে? অনেক জায়গায় এরম অসুখ মহিলা আছে, দাঁড়াইতে সবসময় খোলাপ দিয়া রাখে, 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয়। এইরকম জঘন্য মহিলা আছে। আসেনি? আমার মা বোনেরা যারা হুমতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে। আগামী বছর কইরো মাহফিল চাউলের লেগে আইবানি হুজুরে আমরা এমনি কইয়া যাও না। আমি সবাইরে কইছিনি যারা খারাপ বেরিয়ে তো, যারা বালা মহিলা তারার গাও মাগবো কিন্তু যারা খারাপ তারা লইয়া শুনো, আর আপনার বালা তারা তো আরো বালা। ঠিক রে? মার হাবা পার। আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ। এই বেডিটা করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের তে বাড়িয়া, এই রাস্তার ভিতরে মন কাটা ফাঁক না সুজা বড় বড় কাটা বিছাই রাখতো বালুর তলে, বালু দিয়ে ঘুরে রাখতো। নবীজি যখন বাড়িতো ফাও দিত, বেডিয়ে জানালা খুললা চাইয়া থাকতো। নবীর ফায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো, নবী ও কইয়া যখন চিল্লান দিত, ও মাগু কইয়া চিল্লান দিত, বেডিটায় খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো। নবীজির নজরও পড়তো। নবীজির কলজারা ফাইটটা যা রে, মার জাগাত চাষি রে, আজ আম্মায় নাই এবিডিয়ে মার জাগাত এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন। এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে, আমার কথা কেন আরবি বুঝেনি? এই ভিডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা আয়াত নাজিল হওয়ার আগে বেবিডি কাটা বিছাই রাখে। আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের খোদাই কথা কইছে, এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে? কথা কমছে না বাড়ছে? বেডির সাংঘাতিক রাগ হইয়া সেইটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাড়ুই সেটা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তোর বিচারে পাইতাম না, মোহাম্মদ রে যে হলো ফাতা ফাতা করে কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে। এই নবীজিরে খুঁজতে আছে, আল্লাহর কি কুদরত, খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখ দিয়ে এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে। আবু বকর সিদ্দিকে দেখে বুঝ জ্বালাইছে, ওই যে আয়াত নাজিল হয়েছে রিয়েকশন করছে, বেডি বুধয় নবীজিরে বিচারে বেরিয়ে ডাক দেওয়া কই রাসূলুল্লাহ এ বেডি দায়িত্বে আছে, নমুনা খারাপ, মনসা ফাতা ফাতা করে খিচা হইতে পারে, নমুনা খারাপ, উম্মালা কূপ দিয়ালা। নবীজিকে টেনশন কইরো না, এ বেডি আমি সামনে দিয়ে আটটা যাইম, এ বেডি দেখ তো এর আর আস্তে কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয় আবু বকর সিদ্দিক তোমার লগের টাকু কয় কার কথা জিগান? ওই যে মোহাম্মদ নবী যে হইছে বেড়ায় কো,
নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে দেখে না। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা, কি আল্লাহ! সারাদিন বিচাইরা যখন আর পাইছে না, বেশি রাগ কমছে না বাড়ছেও, সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো আর হগলবালা এই কাডা এখন থেকে টের পাইবা কাডা কারে কয়। এবিডি বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না, সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবিডি যেখান থেকে কাটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়া সেটা কাছের টুইতে এবিডি কবে বাসাটা কাটতে বিছাই দিয়েছে গেল আর জায়গায় চক করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর একেবারে সুজা ফাঁকনা মন কাড়া দাঁড়ান না এরম দেখা দেখা বেরিয়ে সবজি কাটটা মনে এক কূপ দেয়, 2-3 ডালা কাটটা লাই এক লোকে কূপের লোকে এই কাটটা সবজি একটা ফজা বাঁধছে আনন্দের লেগিয়া। ফজা বান্ধনের সময় দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার কোনো এটা কি গিট্টু কয়? হসকা গিট্টু। এই হসকা গিট্টু হরখা গিট্টু চিনছেন নি? এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা? ওই যে এমনি দিয়া সেটা পরে এমনি টান দিলে এইটা আর কি চিনছেন না? এটা এরকম একটা গুল বার হয়ে যায়, সেইটা আর কি। আরে টান দিলে যে খুলে আছে কে সেইটা। এই হরখা গিট্টু দিয়া হসকা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথার, খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো, এখন কাটার ফোসা আর মাথার তুলতে পারে না, ওজন বেশি হয়ে গেছে গা। ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই, একটু ফোসাটা বড় হয়ে গেছে গা, এটা আপনি একলা একলা তুলতেন পারেন না, আপনি হইলে কিতা করলেন? ওই কথা না কিতা করলেন? ওই কয়টা কমাইয়া যে দূরা পারবেন আর গিতে তাই কমাইতো না তো, ইয়া বেশি তো কিতা বেশি, ইয়া কি বেশি, ইয়া বেশি। এবিডিয়ে কমাইতো না তো, কাটাডি কি সুন্দর কাটাডি। এবিডিয়ে চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না, আল্লাহর খেলা তো কেডায় আইয়া শয়তানি বুদ্ধি দিছে, কয় গো একটা ফজা তুলতে পারো না, এটা একটা কাম লাইন আছে। কয় কি লাইন? খুব খেয়াল করেন, আমরা সিহন কথার ভিতরে আইয়া বসি, মোটামুটি ওয়াজ শেষ, এখন সিহন কত হইলো বেডিয়ে করছে কি, যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না, এবার খেয়াল করেন বেডিয়ে করছে কি, হ্যাঁ কিন্তু সৌদি আরবে করলাম মাটির পাহাড় নাই, সব হইলো পাথরের পাহাড়। বেরিয়ে করছে কি, মনে করেন এইটা একটা পাথর, এইটা একটা পাথর, এই দুইটা পাথরের মাঝে বেরিয়ে খেয়েছে, ধাক্কাইয়া ফজাটারে নিয়ে এটার উপরে তুলছে। মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফজাটা লইতাম পারি, এখন আটটা বাইতে না ও, এটা কোনো দুই কথা হইতো না। এবারে মাইদের সিফারাত খেয়েছে, এগুলো দিয়ে কিতা, এই সেটা কিতা পাথর, এগুল দিয়ে একটা পাথর, এগুল দিয়ে একটা পাথর, মাইদের সিফা জায়গাটা চিনছেন নি? কথা খেয়াল করছেন নি জায়গাটা? এই মাইদের সিফাটার মধ্যে বেরি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন বৈরান দিছে, আল্লাহর খেলা দো বৈরানটা বোধহয় জুড়ে পড়ে গেছে গা, ফজা গেছে গা বিড়ির ফিসে দিয়া। আর হরখার যে গুলটা এটা বোধহয় ফেরেস্তায় ধরে রাখছে নাকি কিব, হরখার গুলটা লাগছে গলার ভিতরে। অহন এগুল দিয়া পাত্তর, এগুল দিয়া পাত্তর, বৈরান দিছে পরে এই পাত্তরের এগুল দিয়ে আইয়া পড়ছে ফজাটা। এখন হরখার গুলটা এটার মধ্যে বিড়ির কোমরটা আটকাই গেছে গা, এই পাত্তরটা ছাওটা আটকাই গেছে গা। এখন এই বিড়ির সিঙ্গি দিয়ে গলার মধ্যে কি তারে, আমার গলার মধ্যে কিতা, গলার মধ্যে গিয়া ফজার দড়িটা আর এইটার মধ্যে ফিটটা, এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাখরানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না, এগুলো আটকে গেছে, এগুলো আটকে গেছে গা, আর গলার মধ্যে ভারী ফজার হরখার গুলটা লাগিয়া গেছে গা, ওই 2-3টা খাখরানি দিয়া, তাই কথা কর, তাই খেলা কার রে, খেলা কার? এখন কি আবু বকর সিদ্দিক মারতে গেছি, এখনো কি আলিয়ে গেছি, বেলালে গেছি না, আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব। এখানে আবু বকরও যাওয়া লাগে নাই, সেখানে আলিও যাওয়া লাগে নাই, বেলালও যাওয়া লাগে নাই, নতুন মুসলমান কেউ যায় নাই। খেলা কার? এই আল্লাহ আসেনি রে, আল্লাহর খেলা কঠিন খেলা। তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন ঘরে গেছে, ইয়া দেহে বউ নাই, না ইয়াটা মশলা দিয়ে লাইছে, খেলা শুরু হয়ে গেছে কেন, তাই জানি কই গেল। কারণ আবুল আহাবে আডে আর জিগা, তোমরা বাবিরে দেখছো নি? কয় না ভাই সাহেব বাবিরে তো দেখছি না। ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে। করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে।
গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফজাটা এমনি গলার মধ্যে ঝুল্লা রয়েছে, সামনের ফাত্তরটা থাউডি আটকে রয়েছে, আর এমনি ফিসার ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে, এরকম জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে দৌড় দিয়ে আইসে এরকম সাপ ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে ভাই সাপ টেনশন করেন না, ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কয় কিতা? কয় গলার মধ্যে রশি লেগিয়া ভাবিয়ে মারা গেছে। এন্তেকাল ফরমাইছেন, এন্তেকাল ফরমাইছেন। আবুল আহাবে কইতাছে কই কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিনলেন দেখো ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা খেলা করো কতখানা খেলা কা ভাই। আপনার কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের ঘোড়াটা দৌড়াইতে আছে, একটা সেকেন্ড লাগবো না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছে, মনটা যা ধরে তা করতে আছে, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছে। হ্যাঁ, একটা সেকেন্ড লাগবো নি রে, সেকেন্ড। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির ভিতরে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জোতা দিয়া জোতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা কম? চিন্তা করেছ, কষ্ট হইতে আছে না? মুসলমান অন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কেন এটা মস্কারা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো। কি হয়েছে, সমস্যা কি? একটা লোককে উঠতে দেবেন না, মাহফিল কি শেষ নাকি? আমিন কয় না, জোরে কয় না। সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন, মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবুল আহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ আকার 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবুল আহাব অস্থির হয়ে গেছে, আবুল আহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রয়েছে, বামা তো রয়েছে, দুনিয়াও রয়েছে, আখেরা তো রয়েছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রয়েছে, সম্পদ গেছে রয়েছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবুল আহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা থাকবে। কয়দিনের জিন্দেগি আপনার, মন যা চায় আপনি তা করেন। মনে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। আমার আব্বা নাই। আমার মনে আছে কোথাও যখন মাহফিলে যাই, ছেলেরা এসে আমার হাতে ধরে দোয়া চায়। অনেক মানুষ দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কই হুজুর আব্বা নাই, দোয়া করে দে। ঘরটাতে যাই, ঘরটাতে যাইতে মন চায় না। কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে সে কাঁদে যখন মানুষগুলা বাবার জন্য দোয়া চায়। আমার কলিজায় মানে না, কারণ আমারও তো আব্বা নাই। সেই 11 বছর বয়স যখন আমার, তখন আমার আব্বা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাঝে মাঝে যখন বাচ্চারা, ওই বাপারা সন্তানেরা দোয়া চায়, মাঝে মাঝে আমার বড় আব্বার কথা বড় বেশি মনে পড়ে। একদিনের কথা, আমি মাহফিল শেষ করে নাগাইসে গেলাম। আমার আব্বার কবরের পাশে মাঝরাত, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়।
কোনো শব্দ নাই, ঝিঝি পোকার শব্দ, গোটা নিথর নিস্তব্ধ কবরস্থান। আমার বড় বেশি মনে পড়ছে আব্বার কথা। আমি আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গিয়ে বসলাম। আমি বাবার মাথার কাছে বসে বসে কথা বলি, আব্বা, ও আব্বা, আপনি আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। ও আব্বা, আপনার মুশতাক ফয়েজি ছোট্ট মানুষ ছিল, অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মানুষগুলো তার কথা শুনে। আব্বা, যারা পরিচিত মানুষ মুশতাক ফয়েজিরে দেখলে সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। ও আব্বা, আপনার যে মাটির কবরে 3টা মার্কিন কাপড় গায়ে দিয়া ঘুম পাড়ানো হলো, আব্বা, আপনার মাটির কবর কি জান্নাত হয়েছে নাকি? আপনার কবর কি মাটি আছে না জান্নাতের বিছানা দেওয়া হয়েছে? আব্বা, জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আপনি কি খারাপ কবরের ভিতরে আপনারা কি খাইতে দেন? আপনি অন্ধকার কবরে কেমনে ঘুমান? আপনি অন্ধকার বড় বেশি ভয় পাইতেন, কেমনে ঘুমান কবরে? ফন্দাবাদের মুসলমান, খোলা কবর দেখেছ, বন্ধ কবর কোনোদিন দেখো নাই রে বাও। খোলা কবর দেখলেই মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায়, গায়ের ভিতরে কাপন ধরে যায়। বন্ধ কবর কোনোদিন দেখো নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা আমার লোকে একটা কথার জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা কোনো জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে আমার বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ফারদাবাদের মানুষ, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না রে কারাম বানাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 32টা বছর এই মুশতাক ফয়েজি বাংলার আনাচে কানাচে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে এসে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা মানুষ উঠে যাবে না, একটা মানুষ চলে যাবে না। সকালবেলা বৃষ্টি হলো, ইচ্ছে করলে বৃষ্টি দিয়া সব লন্ড ভন্ড করে দিলে পারতেন, সুযোগ করে দিয়েছেন মাওলা। ওজন বুঝো নাই, ওজন বুঝো নাই। আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। মাহফিল যেহেতু কবুল, অবশ্যই এই মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব রে ভাই। একটা লোক উঠে যাবা না, চুপ করে বসে থাকো। আমরা কয়েক মিনিট সময়, কাউ উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। উঠাউঠির কোনো দরকার নাই, কয়েকটা মিনিট সময় আমি চেয়ে নিলাম। 1 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর আব্বা নাই। হুজুর আপনি তো সব নাড়া দিয়ে দিছেন, কলিজায় দেওয়ার মানে না হুজুর। আব্বা নাই, এ আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। নিজে একটা শতক জমিন কিনতে পারি নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই। আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই। আব্বা যদি জন্ম না দিতেন, মা যদি পেটে না ধরতেন, আমি তো এই দুনিয়ার মুখ দেখতাম না। ছেলে এখানে যাওয়া লাগবে, জরুরি তোমার। ফরদাবাদের মুসলমান, একটা লোক উঠে যাবা না, চলে যাবা না। মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবা, বাবার জন্য দোয়া করে দিয়ে যাবা। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন।
বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। আহারে মা, তুই মা চিনস নাই রে, আমার আম্মা আছেন, আমি চিনছি মা কারে ক। আমার আম্মা আছে। আমি যখন মাহফিলে রওনা দেই, আমার আম্মার কাছে বলতে যাই, আম্মা আমি মাহফিলে যাই, আমার আম্মা আমার দিকে তাকাই থাকে, ফেল ফেল করে। আমি দেখি মা মাথা ঘুরাইয়া চোখের পানি মুছে। আমি বলি, আম্মা খুশির খবর, মাহফিলে যাই, কাঁদো কেন? আম্মা আমার জড়াইয়া ধরে চুমু খায়, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। ডাক দেয়া কয়, বাবা তুমি তো মাহফিলে যাও, আমি তো ভয়ে ভয়ে থাকি, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি আমার মায়ের ধরে কান্দি। আমার মা কয়, বাবা কান্দো কেন? আমি বলি, মা তুমি কান্দো, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা। আর আমি কান্দি, একদিন তো তুমি থাকবা না গো মা, একদিন তুমি থাকবা না, একদিন তো তুমি মরেই যাবা। ও মা, আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো, যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা, কে আমার জন্য অপেক্ষা করবে? একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর এমন আব্বা, এমন আব্বা কবরে শোয়াইলা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় এক নম্বর একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, এই যে নবীর এই যে আল্লাহর ঘর মসজিদ, টিনের ঘর মসজিদের কাজ ধরা হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বাবার নামে এই এলাকায় মসজিদ হবে, আমার এলাকা, আমি ইনশাআল্লাহ হুজুর কাজের সুবিধা মতো 1 লক্ষ টাকা দিয়ে দেবো। আছেন একটু? আছেন? মাশাআল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই, আমার বড় কাছের মানুষ। আপনাদের এখানে মামার বাড়ি না? এখানে মামার বাড়ি, ওনার নিজের বাড়ি ওই পাশেই। মাশাআল্লাহ, আমার আবুল ভাই অনেক মাহফিলে ওনার সাথে আমার দেখা হয়। আমার আবুল ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আবুল ভাইয়ের আব্বা আম্মা আছেন? মাও আছে? আয় আল্লাহ তাআলা আবুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আল্লাহ তোমার ঘরের ভেতরে 1 লক্ষ টাকা দান করে দিল। তোমার বন্ধু নবী বলেছেন, আম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। হুজুর অনেক পারবো না। 2 নাম্বারে 1 লক্ষ পারবো না। হুজুর মায়ের জন্য, বাবার জন্য মন কান্দে, গরিব মানুষ। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 লাখ পারেন না, 50,000 টাকা দিতে পারেন? একটা লোক নাই ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, শব্দ এক দোয়া মনে কইরেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা এই মসজিদের জন্য ইনশাআল্লাহ, ছেলেরা বিদেশে থাকে, আপনি সুবিধা মতো দিয়েন, যখন কাজ ধরে তখন দিয়েন। একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? ও মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মানিক ভুইয়া, লন্ডন প্রবাসী,
উনি দিয়ে দেবেন ৭৫,০০০ টাকা। বলো মারহাবা। যে যারে চিনেতে তারে কিনে। আল্লাহর ঘর মসজিদ সাধারণ দান মনে করিল না। কার ভাগ্যে আছে মসজিদে সব টাকা লাগে না রে ভাই। তুমি কামাই করলেই মসজিদে লাগবে এমন কোনো গ্যারান্টি নাই। ২ নম্বরে আমার মানিক ভাই উনি দিলেন ৭৫,০০০ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও ২৫,০০০ টাকা। ওরা আশা করে চাইছিও ২৫,০০০ টাকা একটা বেবি লইয়া রইছে। এটা ইনশাল্লাহ আমরা ২ লাখ বানাইলা। ভাই কয়েকটা মিনিট সবাই আমারে দিয়েন দয়া করে। ছেলেরা বিরক্ত করো না, হ্যাঁ একটু বসো সোনামণিরা, সামান্য একটু, আমি শেষ করে দেবো এখনই। পরে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজে নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা পোস্টারে দেখেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কখনোই পীর সাহেব হতে চাইনি। আমি জানতামও না যে আমি যে পীর সাহেব হওয়া লাগবে। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আমার আব্বা যখন এন্তেকাল করলেন, আমার দাদা চিন্তায় পড়ে গেলেন। এই নাগাইশ বিশাল এই দরবার, এটার দায়িত্ব। ছেলেরা কথাটা শুনে যাও। এই সাদা গেঞ্জি বসো, কথাটা শুনো বাবা, শুনো। এই যে নীল শার্ট, এটা নেভি ব্লু শার্ট, বসো, শুনে যাও, কথাটা শুনে যাও। আসো, এই তো মাশাআল্লাহ, বসো। বউ না, আরে তারে কইতাছি বইতে কথা শুনে না বুঝলো? এই তো এখন তো শেষ। তো আমি রেখে দিই। তো আমি তখন লেখাপড়া, আমার আব্বা ইন্তেকাল করছে। দাদা চিন্তা করলেন নাগাইশ দরবারকে কেমন করে চালাবে, কথা বললেন না। উনি করছে কি, একদিন আমার লেখাপড়া মাত্র আমি কামিল পাস করছি, আমার দাদা সবাই খবর দিয়া বাইতানছে। আইনা সেটা আমারে কইতাছে, ও আমি যে নাগাইশ দরবার এত সুন্দর করে গুছাইলাম, আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হইল ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ তো দুনিয়ায় নাই, তে তো গেছে গা আমারে বিদায় দিয়া, ফাঁকি দিয়া। উনি দরবার চালাবে কে? আমি চিন্তা করে দেখছি আমার অবর্তমানে এই নাগাইশ দরবার চালাবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ বুঝলেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার ছেলে ৬০ জন, তো আব্বা না মারা গেছে, আরও তো ৩ জন আছে, তারপরে আমার বড় ভাই আছে, আপনি সবাই বাদ দিয়ে আমার উপরেই ফোজা কেন? কয় যে আমি জানি কে পারবে, আমি বুঝিয়ে তোমারে দিচ্ছি। আমি বললাম, দাদা আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও, সারা যে বাংলাদেশও দেখলাম অধিকাংশ ফিরসাব, ভালো যে একবারে নাই তা না, কিন্তু অধিকাংশ ফিরসাব দেখলাম মরণের পরে বিরাট মাজার হয়, দাদা বেড়ির নাচ গান হয়, এরপরে দুনিয়ায় থাকতে বইয়া বইয়া খায়, কোনো কাম করে না ফিরসাব। নবীজি যেই জায়গা কাম সারা জীবন একবেলা খাইছে না, কত মেহনত করে নবীজি চলছে, আর আমরা তারা বইয়া বইয়া খানা শিখছে। হগিন নেবেরি না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়,
হেইটা বইয়া বইয়া খায়, খাইতে খাইতে এইরকম মন হইছে, মন হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক রে? আমি এটা দেখতে অতিষ্ঠ। আমি দাদা আমার এই ফিরালি লাগতো না, আমি ফিরসাব হইতাম চাই না, আমি মেহনত করে মুড়ি দিয়া খাওয়াই না মানুষ। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। সো ভালো লাগতেন না? আমি তোমার এমন, তুমি কিরকম ফিরসাব হইতা চাও আমার জিগাইছি। আমি এমন ফির হইতে চাই যেই পীর মানুষদেরকে দিনের পথে ডাকবে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেবে, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করবে। এই রকম পীর সাহেব আমি হতে চাই, অন্ধকার থেকে ডেকে ডেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। দাদায় কয় আমিও তোমার এমন ফিরসাব বানাইতাম চাই। আমি আমার যদি এমন ফিরসাব বানাইতেন স্যার, তাইলে আমার কিছু জায়গা জমি দেওয়ার লাগবে। জায়গা জমি দিয়ে কি করবা? আমি কিন্তু প্রতিষ্ঠান করা লাগবে। তখন আমার দাদায় মাত্র 9 শতক জায়গা আমারে দিছে। এরপরে দাদার এন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। আপনারা তানবীর স্যারের জিগাইয়েন, আল্লাহর খাস মেহরবানি। কয়দিন আগে উনি কি দেখে আইসে গিয়া, আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক জায়গার উপর একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কত শতক? কত? 18 শতক। আরে মারহাবা কয় না। এই তানবীর স্যার একখান দেখে নিলে তোমরা চিন্তা না, এত মাশাআল্লাহ এত বড় জায়গা। ওই জায়গায় আল্লাহর খাস মেহরবানি আমার 10টা প্রতিষ্ঠান। 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ আছে টিনার ঘর, এটার ভিতরে 200 লোক নামাজ পড়তে পারে, বারান্দা টারান্দা মিলাইয়া। তা আমার মাদ্রাসাতে মাশাআল্লাহ ছাত্র আছে অনেক, এলাকাবাসী আছে। আমি যেখানে জমা পড়াই কথাটা দর গোপন রয়েছে না, দুনিয়ার মানুষ আইয়া, আমরা সকলে মসজিদে যাওয়ার আগে মানুষ আইয়া মসজিদে দখল দিয়ালাম। আমার নিয়মিত মুসল্লি যারা বালুয়ে সালুয়ে মেঘেছে গে বিজ্জা তারা নামাজ পড়ে, আমি কোনো মতে ভিতরে জায়গা পাই, ইমাম দেখা নইলে আমারও বার করে দিল তারা। ইমাম সাহেব আবার বাড়িলে নামাজ গুনি, এর লেগে আমার ভিতরে রেখা তারা নামাজ পড়ে। এই আল্লাহর খাস মেহরবানি আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। তা আমার যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম, তারা কইলাম ও সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে লই আইও। তারা যখন ডিজাইন করে লই আইছে, আমি কইলাম ও এই যে এত বড় ডিজাইন করছো, এটা দিয়ে দেখতে বড় দেখা যায়, কিরকম লোক নামাজ পড়তে পারবো? তো হুজুর এর ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে 6000 লোক। কয় হাজার? কত? কয় হাজার? 6000 লোক এক লগে নামাজ পড়তে পারবো মসজিদ। আমি আর করছো কি এত বড় মসজিদ, এটা করতে কিরকম লাগবো? হুজুর 15 কোটি টেহা। মারহাবা কয় না? কয় কোটি? আমি হুন্ডা সেরা সত্য কথা, আমি সাংঘাতিক ডরাইছি। আর আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ কেমনে করা? হেতানি হুজুর সাহস করে নাই মালাম, আল্লাহ করাইব। তখন আমি নিয়ত করলাম যা, আর সকল বেলা যখন আইকালাইছে আল্লাহর ঘর মসজিদ কাটাকাটি যাইতাম না, নিয়ত করে নাই মালাইলাম। এই আমি নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই 25 লক্ষ টাকা দিয়া এরপর আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমি আমার মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম যে 2,79,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ফ্লোর হয়েছে, কলামগুলো হয়েছে, ছাদের সেন্টারিং হইতেছে, এই 20-25 দিনের ভিতরে ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কর আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই মসজিদটার জন্য খাস করে দোয়া করেন। আমি নামনের নামওয়ালা নামছিও, আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তো উঠতে আবার স্বপ্নে দেখি মসজিদ। এই যে মাহফিলতে যাই, ইয়াসের মাহফিল এই মসজিদটার ভিড়টার দেখে রইয়া মাঝে মাঝে আমি কান্দি, আল্লাহ এত বড় ঘর, আল্লাহর ঘর মসজিদ যে শুরু করলাম, আল্লাহ আমি যদি বইরা যাই এই মসজিদ কে শেষ করব? আল্লাহ তুমি আমার হায়াত দিও, মসজিদটা শেষ করে যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত দিয়ে রাখছি। মানুষ দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে কত মানুষ কত টাকা আমার কাছে পাঠাইছে। এই যে বিটগড়ের আমার ভাই, উনি আমার এই আমার মসজিদে 2000 টাকা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে দেখা করতে আসছে। আবার আপনারা মসজিদও
এই উসিলায় 5,000 টাকা মারহাবা করেন। আমার মসজিদে উনি নিয়ত করে রাখছিল 2,000 টাকা। আমি আসার সময় একটা গরিব মানুষ আমার কই হুজুর একটু দাঁড়ান। আমি কই কি? আমি একটা নিয়ত করছিলাম আপনি আপনার হাতও আমি 2,000 টাকা দেব আপনার বড় মসজিদের লেগে। এটা একটা বিশাল মসজিদও আপনাদের কাছে আমার আবদার। কোনোদিন আমি বাংলাদেশের মানুষের কাছে এই হাত কোনোদিন পাতি নাই আমি। আল্লাহ আমার অনেক দিছে মাশাআল্লাহ। বড় পিপুরিয়া নিবাসী মোহাম্মদ শান্ত, উনি 5,000 টাকা দিচ্ছে মসজিদের জন্য আমার। মারহাবা বলবেন না? আমি আসবো এখানে শুনছে টাকা নিয়ে আল্লাহর খাস মেহরবানি হাজির হয়ে গেছে। আমি এখানে আসার সময় একজন লোক 2,000 টাকা আমার হাতে দিচ্ছে, আরেক বাড়া লই আইছে 2,000, এই তো 5,000 হয়ে গেছে 9,000। মারহাবা বলবেন না? এটা বিশাল এক স্থাপনা, বিশাল মসজিদ। ডাক্তার মনির হোসেন আমার এই অত্যন্ত কাছের মনে আমার এলাকার কৃতি সন্তান ডাক্তার মনির হোসেন, উনি নগদ দিছে 1,000 টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতি না। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। আমারে যা আল্লাহ দিছে আমি বৈশা বৈশা খাইলেও আমি যথেষ্ট চলে যেতে পারবো। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমার মন সবসময় কাঁদে। সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে এই মসজিদের জন্য। এখানে আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এই 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে আমিও শরীক হইলাম, আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা এই নগদ আপনার মসজিদে দিলাম, অথবা 500টা টাকা হুজুর আমি দিলাম ইনশাআল্লাহ মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও খালি যাইয়েন না, এত বড় মসজিদ শরীক থাকে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমি সব সময় এতিমদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে, আজকেও শুক্রবার সবাইকে নিয়ে দোয়া করেছি যে যেইভাবে শরীক হয় আল্লাহ যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। আমরা সবাই মিলে, ওই যে আমার এক ভাই উনি 1,000 টাকা মাশাআল্লাহ দিয়েছেন, আমার আব্দুল হালিম সাহেব উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল। কে দিল 1,000? কি নাম? নাম বলতে চায় না, আচ্ছা অসুবিধা নাই, একটু মাশাআল্লাহ নাম বলতে চায় না। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আপনারা যদি পারেন 10টা 20টা টাকা দিয়ে হলো শরীক থেকে। আমার মায়েরা বোনেরা যারা শুনছেন আপনারাও যদি পারেন কিছু কিছু দিয়ে শরীক থেকে। আমার ছেলেরা আসতেছে মাশাআল্লাহ। আমার আরেক ভাই মুরব্বী মানুষ 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ আরেকজন দিয়েছেন 100 টাকা। এই ছেলে একটু যাও, ভিতরে যাও, মাশাআল্লাহ নেন। কি নাম? শরীফ, ছোট্ট সোনামণি শরীফ দিছে 200 টাকা। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরীক থাকেন। একটা ঢুকো খালি যায় জন্য 2টা টাকা দেন, তাও তো আপনি না দেউন দেখতে পাবেন। 2 টাকা দিলেও তো আপনি মরে যাবেন না, মনেও থাকবে না আপনার কতভাবে কত টাকা আমরা খরচ করি। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। আমার মায়েরা বোনেরা যদি কেউ দিতে চান, আমার ভাই মাশাআল্লাহ উনি দিয়েছেন 200 টাকা। আয় আল্লাহ তাআলা যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 নূপুরের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ, আল্লাহ বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের কাজ যখন ধরবে সবাই মিলেমিশে মসজিদটা যেন দাঁড় করিয়ে দিতে পারে, সেই তৌফিক এই এলাকাবাসীকে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিল আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমার যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও। মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি মাওলা দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি,
আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, মানুষগুলো উঠে গেল না, চলে গেল না। আয় আল্লাহ তাআলা দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ও রব্বে করিম, ও মাওলা, হাত বাড়াইলে চোখের সামনে ভেসে উঠে ফিলিস্তিনের মুসলমানের দুর্দশার কথা। মাঝে মাঝে নিজের সন্তানের কথা চিন্তা করি। ফিলিস্তিনের বাচ্চাগুলা মা কেমন করে বুকের সাথে জড়িয়ে ধরে। বাবা সন্তানগুলারে মাটির কবরে দাফন করে, কলিজায় মানে না গো মাওলা। ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফের বেদিন দিয়া তুমি মাওলা আর মার খাওয়াইও না। তুমি মাওলা ফিলিস্তিনের ব্যাপারে একটা স্থায়ী সমাধান গোটা বিশ্ববাসী দেখতে চায় মাওলা। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুধু মরুভূমি রঞ্জিত হয়। তুমি মাওলা আর কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে আর মারি খাওয়াইও না গো আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের সন্তানগুলারে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।